যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে একমত পোষণ করেছে ইরান ও চীন। সেই সাথে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ বন্ধে বেইজিংকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই চীন সফরে গেছেন আরাকচি। বিষয়টিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে হোয়াইট হাউসে। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ ঠিক করতে মার্কিন প্রশাসনের সাথে এরই মধ্যে 2 দফায় আলোচনায় বসেছে তেহরান। আগামী 26 এপ্রিল দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাসকাটে। সেখানে পারমাণবিক ইস্যুতে চুক্তির কাঠামো তৈরি করবেন তারা। এরপর একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ 3য় দফার পরোক্ষ আলোচনায় বসবেন, যেখানে মধ্যস্থতাকারীর দায়িত্বে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। এর আগেই চীন সফরে গেলেন আব্বাস আরাকচি। এ সময় তিনি চীনের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সাথে বৈঠক করেন। দুই পক্ষের এই আলোচনায় আরাকচি যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারকে অবহিত করেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে চীনা ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংকে আরাকচি বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও আমরা আবারও সৎ বিশ্বাস ও গুরুত্বের সাথে কূটনীতির পথ গ্রহণ করেছি। এ সময় তিনি সাংহাই সহযোগী সংস্থা এবং বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সের মাধ্যমে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বিকাশের প্রতি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নীতিকে মোকাবিলা করতে এই ধরনের জোট অপরিহার্য। 23 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনা। গত মার্চ থেকে হঠাৎ করেই আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম হত্যাযজ্ঞ শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত নারী ও শিশুসহ নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনীর এসব গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে চীনা ভাইস প্রিমিয়ারকে শক্ত অবস্থান নেওয়ার অনুরোধ জানান আব্বাস আরাকচি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ সময় চীনের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইরানের প্রচেষ্টাকে সমর্থন জানান। তিনি বলেন, চীন ও ইরানের কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ফসল। ইরানের যে কোনো সমস্যায় দেশটির পাশে থাকার প্রত্যয় জানান ডিং জুয়েশিয়াং। 2015 সালে ইরানের সাথে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ফ্রান্স সহ বিশ্বের শক্তিধর কয়েকটি দেশ পরমাণু ইস্যুতে চুক্তি করে, যার মাধ্যমে পশ্চিমারা তেহরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে বাধ্য হয় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথমবার দায়িত্ব নিলে সম্পর্কের অবনতি হয় ওয়াশিংটন ও তেহরানের মাঝে। কারণ 2018 সালের মে মাসে ইরানের ওই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সেই সাথে আবারও ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এরপর থেকেই মূলত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সৃজন মাহমুদ, নিউজ 24।